আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মতো আপনারা সবাই ভালো আছেন। আর আজকের পর্বে আমি রেডি মিক্স হালিম দিয়ে পারফেক্ট স্বাদে হালিম তৈরি করে দেখাবো। আর যারা হালিম খেতে খুব পছন্দ করেন, আশা করি আজকের ভিডিওটি তাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখা যাক হালিম তৈরির পুরো প্রস্তুত প্রণালী। আর এখানে হচ্ছে আমি রেডি মিক্স হালিমের একটি বক্স নিয়ে নিয়েছি। আর এই বক্সের দুইটা প্যাকেট থাকে, একটা হচ্ছে চাল ডাল আর একটা প্যাকেট মশলার। আর এখানে প্রথমে আমি যে চাল ডালের প্যাকেটটা আছে, এটা হচ্ছে প্যাকেটটা কেটে একটা বাটিতে সম্পূর্ণ চাল ডাল ঢেলে নিব। ঢেলে তারপর হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আর তাহলে হবে কি, চাল ডালটা সুন্দরভাবে সফটলি নরম হয়ে যাবে, রান্না করতে বেশি সময় লাগবে না। তো এই তো ফুটন্ত গরম পানি দিয়ে আমি হচ্ছে এই চাল ডালটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রেখে দিব। এখন হচ্ছে আমি যে হালিমের জন্য যে মাংসটা, সেটা রান্না করে নিব। আর এখানে হচ্ছে প্যানে তেল গরম করে তাতে আমি হচ্ছে পেঁয়াজ কুচি ভেজে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিব। আর এই তো সুন্দর একটা কালার হয়ে আসছে। এখন হচ্ছে এই পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিব যার শেষে হালিমটা পরিবেশন করার জন্য। আর এই তো এক এক করে সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে এবার হচ্ছে সবগুলা বাটা মশলা দিয়ে দিব, যেমন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে জিরা বাটা। কিছুক্ষণ ভেজে নিয়েছি, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিলাম হচ্ছে যে হালিমের মধ্যে যে মশলার প্যাকেটটা ছিল, সেই মশলা পুরোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ। অল্প পরিমাণ পানি দিয়ে আমি হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিব। যখনই ভালো করে মশলা কষানো হয়ে যাবে, দেখা যাবে মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। তো ততক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নিব। আর মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে এখানে মুরগির মাংস, যেটা আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মুরগির মাংসটা দিয়ে আমি হচ্ছে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নিব। আর এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, দেখা যাবে ঢাকনা দিলেই কিছুক্ষণ পরে মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই মাংসটা রান্না করা হয়ে যাবে। আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রান্না করে নিব। এই মাংসটা রান্না করতে আমার আলাদা কোনো পানি দেওয়া লাগেনি, মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা থেকেই আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি হচ্ছে এখানে অ্যাড করে দিব চাল ডালের যে উপকরণটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, সেটাই এখন আমি এই মাংসতে চাল ডালের মিশ্রণ পুরোটা দিয়ে দিব। দিয়ে এখন হচ্ছে এই মাংসের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে রান্না করে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে একদম রেখে দেওয়া যাবে না, বারবার নাড়াচাড়া দিতে হবে, নাহলে দেখা যাবে নিচে লেগে যাচ্ছে। তাই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর মাঝে মধ্যে ঢাকনা তুলে আমি নেড়ে চেড়েও দিয়েছি, তারপরও দেখা যায় নিচের দিকে লেগে যাচ্ছে। এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে এই ঝোলটা গাঢ় করে নিব। আর এই হালিম দিয়ে এত সুন্দর একটা ফ্লেভার বের হইতেছিল, যেন এখনই খেয়ে নিয়ে এমন একটা অবস্থা। আর এটা অনেকটাই ঘন হয়ে আসছিল। আর এর থেকেও বেশি ঘন আমি করব না, তাহলে দেখা যাবে ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। পর্যায়ে চুলার হিটটা একদম কম করে দিব। আর পাশের চুলায় আমি হালিমে বাগার দিয়ে দিব। এই জন্য হচ্ছে তেলে রসুন কুচি আর হচ্ছে শুকনো লঙ্কা এটা ভেজে নিব। রসুনটা একটু যখন একটা কালার আসবে, তখন হচ্ছে এটা আমি হচ্ছে হালিমে দিয়ে দিব। আর এই তো রসুনে একটা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি হচ্ছে এই বাগারটা হালিমে দিয়ে দিব, এতে হালিমের স্বাদটা অনেক ভালো আসবে। আর এই তো নেড়ে চেড়ে আমি হচ্ছে চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে তারপর হচ্ছে বাটিতে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর হচ্ছে বাটিতে সার্ভ করে নিব। আর হ্যাঁ, লাস্টে দিয়ে দিয়েছি অল্প করে কিছু ধনেপাতা। আর ধনেপাতার গন্ধটা কত সুন্দর সেটা তো সবাই কম বেশি জানেন। এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে আমি হচ্ছে হালকা একটু ঠান্ডা করে নিব। আর মাশাআল্লাহ, কালারটাও দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেকটাই টেস্টি ছিল।
এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর এই পর্যায়ে হচ্ছে আমি বাটিতে সার্ভ করে নিব। আর এখানে প্রথমেই আমি বাটিতে হালিমটা তুলে নিচ্ছি, নিয়ে উপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়ে দিব হচ্ছে অল্প করে ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম আদা কুচি, আর এখন দিয়ে দিব হচ্ছে শসা। এখন এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার বাসায় ছোটো বাচ্চা আছে, ওরা ঝাল খেতে পারবে না, এই জন্য দেওয়া হয়নি। আর দিয়ে দিলাম অল্প করে লেবুর রস। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।